অনেকটা দিয়ে দিয়েছি। হ্যাঁ লাগবে যথেষ্ট। হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে আমার ছেলে, বললাম না তোমাদেরকে, নতুন স্কুলে যাচ্ছে। আর ওদের এই স্কুলটায় একটা অন্যরকম মানে নিয়ম। তো যাই হোক, ওর জীবনেও প্রথম। আর আমরাও কিন্তু পড়াশোনা করেছি, এরকম হয়নি। তো ওদের স্কুলে আজকে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। তো প্রত্যেক স্টুডেন্টরা ঘর থেকে মানে যে কোনো রকমের এক একটা রকমের ডিশ করে নিয়ে যাবে, সেইগুলো ওখানে নিয়ে গিয়ে বন্ধুদের মাধ্যমে ওরা ওদের মতন এরটা ওকে দেবে, ওরটা এরকম দেবে, মাস্টাররাও খাবে এরকম। মানে আজকে ওদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল। তো যাই হোক, আর সাথে ওদের আঁকাও আজকে আছে, অঙ্কন প্রতিযোগিতা আছে। তো আমি ভাবলাম কি করে দিই। প্রথমে ভেবেছিলাম বন্ধুরা, সত্যি বলছি, পিঠে বানাবো। তো তারপরে ভেবে দেখলাম না, এত চটপট করতে পারবো না। এমনি ঠান্ডার সময় না উঠতেও দেরি হয়, আর পিঠে বানাতে একটু সময় লাগে বলো। তো ভাবলাম ঘুগনিই বানিয়ে দিই। তো এখানে আমি ঘুগনি বানিয়ে দিয়েছি। আর যেহেতু বাচ্চারা খাবে, তাই ঘুগনিতে আমি ঝালটা মানে একদম না দেওয়ার মতন দিয়েছি। মানে এর মধ্যে শুধু হলুদটাই বুঝতে পারবে, তাই কালারটা হয়নি, যেহেতু লঙ্কার গুঁড়ো দিইনি। তবে একটু কাশ্মীরি দিলে ভালো হতো, ছিল না। তো এখানে ঘুগনি করে দিয়েছি। আর এই যে এখানে স্যালাড কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে লেবু কেটে দিয়েছি, গন্ধরাজ লেবু। মানে ওই যে বাটি করে ঘুগনি দেবে, একটু স্যালাড দেবে, লেবু দেবে। আর এইটার মধ্যে দিয়েছি বিট লবণ আর জিরের গুঁড়ো, ওপরে ছড়িয়ে দেবে। মানে একটু সুন্দর করে দিতে হবে, যেন ওরটাও সবাই পছন্দ করে। এই হচ্ছে বাটি, আর এই হচ্ছে চামচ। এই হচ্ছে বাটি। তো এখানে 20টার মতন বাটি এনে দিয়েছে ওর বাবা। আর এই হচ্ছে চামচ। তো এগুলো ওয়ান টাইম চামচ আর বাটি এগুলো ফেলে দেবে, খাওয়া হয়ে গেলে তো দিতেই হবে। তো এই হচ্ছে আজকে ওদের স্কুলে, মানে কোনো রকম ক্লাস নয়, মানে এই বন্ধুরা বললে সবাই মিলে আনন্দ করা যাকে, তাই তো। তো ওর জীবনে কোনোদিনই করেনি, এর আগে কোনো দিন। আমরাও কিন্তু পড়াশোনা করেছি, এরকম হয়নি। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, আর এই স্কুলে এটা নতুন নিয়ম। তো যাই হোক, ভালোও লাগলো। তো আজকে পড়াশোনা হবে না, ও খুব তাড়াতাড়ি চলেও আসবে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আচ্ছা, তোমরা কি এরকম কোনোদিন দেখেছো যে স্কুলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে? তো অবশ্যই এমনি এখন দেখি ফুড ফেস্টিভ্যাল মেলা হচ্ছে, তাই না? তো এখন দেখছি স্কুলেও চালু হয়ে গেছে। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগছে। তো আমি আর ওর বাবা যাব। তো দেখা যাক, যদি ভিডিও করার মানে পসিবল থাকে, সব জায়গায় তো অ্যালাউ করে না, যদি থাকে নিশ্চয়ই আমি ভিডিও করে নিয়ে আসবো। আরও বাচ্চারা সব কে কী বানিয়েছে সেটাও দেখাবো। তো এটা খুব আমার আনন্দ লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু ওর চটপট ছুটি হয়ে যাবে, তাই আজকে আর কিন্তু রান্না বান্না করিনি বন্ধুরা। তো আজকে দুপুরবেলা একটু অন্য কিছু খাওয়ার চিন্তা ভাবনা আছে, ও বাড়িতে আসলে দেখা যাক কী করা হয়। তো এই ছিল। তো কেমন লাগলো বলো। আর ঘুগনিটা বেশ ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। যেহেতু বাচ্চারা খাবে, তাই এর মধ্যে কিন্তু আমি কোনো রকম মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। খুব সামান্য করে, অল্প করে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর বেশিটা দিয়ে দিয়েছি, আর একটুখানি এখানে রেখে দিয়েছি। আর অতটা তো লাগবে না। তো এই তো বেশ ভালো লাগছে। আর গবলু সকাল থেকে মানে কি বলবো, খালি বলছে ঘড়ির কাঁটায় সময় হয়ে যাচ্ছে, আমি কখন যাব। মানে ওর এত ভালো লাগছে, ও খুব আনন্দ পাচ্ছে, তাই তো। তার প্রথমবার না, এর আগে তো কোনোদিন এরকম হয়নি ফুড ফেস্টিভ্যাল, আমাদের আগে স্কুলেও হয়নি। এটা নতুন, ভালো লাগছে না? ভালো লাগছে। আর এই বাটিতে করে ওকে বলে দিচ্ছি, দেখো ও তো ছোট মানুষ। তো আমি বললাম যে একটা মানে হাতা দিয়ে দিচ্ছি, না হলে তো দিতে পারবে না। তো বন্ধুরা, এই হাতাটাকে ওকে পাঠাচ্ছি স্কুলে, জানি না কেমন লাগবে। তো কিছু করার নেই, কেটলি করে দিয়ে দিয়েছি ঘুগনি। বাবার এই চেপে গেছে রে বাবু, তুই খুলতে পারবি? আস্তে আস্তে করে খুলে নিতে হবে। তো আর ওকে বলেছি কি, এই ডাবুতে এক ডাবু এর মধ্যে দেবে, দিলে এক ডাবু দিলেই এটা ভর্তি হবে। বাটিটা তো খুব একটা বড় না। আর উপর থেকে একটুখানি স্যালাড ছড়িয়ে দেবে, একটু লেবু রস দেবে। আর এখানে আছে মশলা, আর মশলাটা এইরকম ভাবে ঢেলে দিস না যেন, তাহলে আর কেউ খেতে পারবে না। তাহলে এখানটা একটু ফুটো করে নেবো, তাহলে এরকম দিলে তাহলে সুবিধা হবে। আর এই মশলাটা একটু হ্যাঁ ফুটো করে দিই, বলো বন্ধুরা, এরকম ভাবে দিয়ে দিবি। হ্যাঁ, আর আবার পরবর্তীকালে চাইলে আবার দেবে, একসঙ্গে অনেকটা দিলে খেতে পারবে না। তো এইভাবে ওকে গুছিয়ে দিচ্ছি, ছোট মানুষ পারবে না, জানিটা দেখি কি করে। খুব ভালো লাগছে। আমি খুব মনে থেকে চেয়েছিলাম যে ওকে একটু পিঠে বানিয়ে দেবো, যেহেতু শীতকাল। তো বন্ধুরা কি বলবো, পিঠে আর সময় হয়েও আসলে টাইমটাও কম, কালকেরই বলেছে, কালকে এসে বলেছে। এবারে তো পিঠে বাটার করতে গেলে সব কিছু জোগাড়ও তো করতে হবে, তাই না? তো যাই হোক, আর কিছু করার নেই। তো মোটামুটি আমি মনে করছি এটা বাচ্চারা সবাই মিলে বেশ আনন্দ করেই খাবে। তবে ঘুগনি কিন্তু অনেকে পছন্দও করে, তাই না বন্ধুরা? তো চলো একে গুছিয়ে দিই। তো এখন আসি, টাটা। টাটা।